না, কোনো বনের শিকার নয়, না কোনো বন্যপ্রাণীর দৃশ্য। এটি ছিল ঢাকা শহরের রাস্তা, জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলো, যেখানে লাখো মানুষ সরকারের পতনের দাবিতে নেমেছিল রাজপথে। আর সেখানেই দেখা মেলে এক শিকারীর, বন্দুক তাক করে AK-47 রাইফেল হাতে নিজের দেশের মানুষকেই শিকার বানাচ্ছিলেন যে সৈন্য। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। আর ওই বিজেপি সদস্য রেদোয়ান ঠান্ডা মাথায় লক্ষ্য স্থির করছে, ট্রিগার টানছে, আর AK-47 রাইফেলের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ছে সাধারণ মানুষ। এই রেদোয়ান কোনো সাধারণ সৈন্য নন, বিজেপির কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার, একসময় ছিলেন SSF এর সদস্য, শেখ হাসিনার কাছের মানুষ হিসেবেই পরিচিত। জুলাইয়ের আন্দোলনের দিনগুলোতে সরকারের নির্দেশেই মাঠে নামেন তিনি। ইন্টারোগেশনে রেদোয়ান স্বীকার করেছেন, শেখ হাসিনাকে খুশি করতেই এই হত্যাযজ্ঞ চালান তিনি, প্রমাণ করতে চেয়েছিলেন নিজের বিশ্বস্ততা। সরকার পতনের পরপরই তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সেদিন শুধু ওই এক এলাকাতেই 20 জন মানুষ নিহত হয়েছিল রেদোয়ানের গুলিতে। আরও কতজন আহত, কতজন চিরতরে অদৃশ্য, তার হিসেব আজও কেউ দিতে পারে না। জুলাই গণ অভ্যুত্থান শুধু এক সরকারের পতন নয়, এটি ছিল মানুষের রক্তে লেখা ইতিহাস, যেখানে রাষ্ট্রের পোশাকে থাকা একজন সৈন্য নিজের দেশের মানুষকে শিকার বানিয়েছিল রাষ্ট্রের নির্দেশে।